আসলে বাংলাদেশে সেভাবে আইন প্র্যাকটিস করা হয় নাই, যদিও আমার 2010 সালে বার কাউন্সিলের মেম্বার হয়েছি, তারপরে 2013-তে হাইকোর্টের মেম্বার হয়েছি, কিন্তু পরিবেশের কারণে প্র্যাকটিস করা হয় না। 2016 সালে চলে যেতে হয়েছিল। দীর্ঘদিন ইংল্যান্ডের হাইকোর্টে প্র্যাকটিস করেছি, ওখানকার কোর্টগুলোতে রেগুলার আমি অ্যাপিয়ার করতাম। এখানে এসেছি, ইনশাল্লাহ আমি এখন থেকে দেশেই থাকবো, দেশেই প্র্যাকটিস করব। তো শিখছি অনেক কিছু, নতুন নতুন লাগছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, এখন থেকে দেশে। আমরা জানি যে আপনি মানে আইন পেশার পাশাপাশি এলাকাতে যেটা রাজনীতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভাবনাটা কি যদি বলতেন এইটা নিয়ে। আসলে আমাদের রাজনীতি তো একটু ডিফারেন্ট। আমরা তো ইসলামী আন্দোলন করি, গতানুগতিক রাজনীতির বাইরে কিছু করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ইসলামের খেদমত যতটুকু পারি প্রফেশনের বাইরে ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক দেয় ইনশাআল্লাহ করবো। আর ইলেকশনের ব্যাপারটা আমি বারবারই বলেছি, আমাদের যেহেতু আমরা আদর্শিক দল করি, আদর্শিক দৃষ্টিকোণ থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করার কোনো সুযোগ নেই। দল থেকে যদি মনোনয়ন দেয়, জনগণ যদি চায়, ইনশাআল্লাহ জনগণের পাশে। তবে আমরা জানি যে আপনার বাবা আমিরে জামাত ছিলেন, জামাতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী। তিনি সাথে বেড়ার জন্য অনেক কাজ করেছেন। আপনি কি মানে তার উত্তরসূরি হিসাবে এলাকার মানুষের পাশে দাঁড়াতে চান কি না? এলাকার আমাদের রাজনৈতিক যেই প্ল্যাটফর্মটা আছে জামাত ইসলামী আন্দোলন, এটা তো আসলে ওই উত্তরাধিকারের রাজনীতিতে বিশ্বাসী না। তবে একজন মুসলমান হিসাবে অবশ্যই আমাকে ইসলামী আন্দোলনের সম্পৃক্ত থাকতে হবে। সেই হিসাবে ইসলামী আন্দোলনে কাজ করে যাবে ইনশাআল্লাহ। আইন পেশায় মানে নিজেকে কোন পর্যায়ে নিতে চান আইন পেশাতে? জনগণের যতটুকু খেদমত করা সম্ভব হয় এই আইন আন্দোলনে থেকে ততটুকুই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।